গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 28 জানুয়ারি, আজকে আমার বার্থডে। তো সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম, আর সকালেই হরলিক্স খেয়ে নিই। তারপরে একেবারে আমি লাঞ্চের থালি নিয়ে বসে যাই, কারণ লাঞ্চে অনেক আইটেম ছিল, তাই ব্রেকফাস্টটা স্কিপ করে দিয়েছিলাম। তো মেনুতে এত আইটেম, মানে আমি সবটা খেতে পারিনি। যাই হোক, একটু একটু করে সবই খাওয়ার চেষ্টা করেছিলাম, কারণ মা কষ্ট করে রান্না করেছে আর প্রত্যেকটা খাবার টেস্টি হয়েছে। মা রান্না করেছে, টেস্টি হবে না এটা তো হতে পারে না। আর আমার গলার ভয়েসটা না একটু বসে গেছে, কারণ ঠান্ডা লেগেছে, তো এটা একটু কনসিডার করে দিও। যাই হোক, তো আমি এটা আমার মাসি এই ড্রেসটা সকালবেলা দিয়েছিল, তো ওই জন্য আমি এটাই পরেছিলাম। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে, আর খাওয়া দাওয়ার মধ্যে এত আইটেম ছিল যে আমার খেতে খেতে অনেকটা টাইম লাগছিল। তারপরে এসে গেছিলো আমার দিদির ছেলে, ওকেও একটুখানি খাই টাই দিয়েছিলাম, তাই সেগুলোর ক্লিপ আর নেওয়া হয়নি। যাই হোক, তারপর আমি রেডি সেডি হয়ে যাই, আর কি আমার বেরোনো হচ্ছিলো তাই। তো কীরকম লাগছে লুকটা অবভিয়াসলি কমেন্টে জানাতে ভুলো না। তারপর আমি আমার বার্থডের ফার্স্ট কেক কেটে সেলিব্রেশনটা কমপ্লিট করি, আর এমনি দই ফুচকা খেয়েছিলাম, কারণ অত মেনুর পরে ইম্পসিবল আমার পক্ষে খাওয়া। তারপর আমি বাড়ি চলে আসি, আর বাড়ি চলে এসে দেখি সবাই ডেকোরেশন করেছে, মানে আমার দাদা বৌদি, আমার দিদি, আরও দাদারা, আরও সবাই মিলে আর কি, কার কার নাম নেবো আর কি। যাই হোক, তো তারপরে সেলিব্রেশন স্টার্ট হয়ে যায়, আর আমি তো খুবই এনজয় করছিলাম আর কি। সেলিব্রেশন কমপ্লিট হওয়ার পরে আসে পালা হচ্ছে সবাইকে খাইয়ে দেওয়া। তার আগে হচ্ছে ওরা একটা ক্যান্ডেল এনেছিল, যেটা জ্বালাতে ভুলে গেছিলো, সেটাও আবার আর কি জ্বালাবে, সেটা প্রিপারেশন চলছিল। একটা কেক আমি দুবার কাটছিলাম, বাট কেকটা জাস্ট দারুণ খেতে ছিল। আমার তো চকলেট অতটা পছন্দ না, তো আমি ওদের বলেই দিয়েছিলাম যে একটু কিছু অন্য ফ্লেভার আনিস। তো তারপরে হচ্ছে খাওয়ানোর বাড়ি। তো এতজন ছিল যে আমি মানে অনেক বড় একটা পিস কেটেছিলাম কেকে, যাতে সবাইকে একেবারে খাইয়ে দেওয়া যায়। তো ছোটোদের পাড়ি আগে ছিল, তারপর হচ্ছে বড়দের। তো বড়দের মধ্যে সবাই পরপর ছিল, মাম্পি দি, আমার বৌদি, তারপর আমার নিজের দিদি, তারপরে আমার জিজু, তারপর হচ্ছে আমার নিজের দাদা। আর ওই আর কি মারবে না, এটা তো হতে পারে না। যাই হোক, তারপর মা খেলো, তারপরে বাবাও খাবার পোজ দিচ্ছিল, বাবা কিন্তু খায়নি, কারণ বাবা কেকটা পছন্দ করে না, আর বাবার অপারেশনের পর এটা খাওয়াটা বারণও আছে। তারপর আমার দিদির শাশুড়িকে খাইয়ে দিলাম, এরকম করে পুরো দিনটা গেল। আর আমি খেয়েছিলাম হচ্ছে অনেক কিছু রাত্রেবেলা, চাউমিন আর চিলি চিকেন, বাট আমি কোনো ক্লিপ নিইনি আর কি। তো তোমাদের সাথে কয়েকটা ফটো শেয়ার করে দিলাম, কারণ খাবার কিছুই ভিডিও নেওয়া হয়নি তাই। তো এরকমভাবেই আমি আমার জন্মদিনটা পুরো সেলিব্রেট করলাম। ভিডিওটা কিরম লাগলো অবভিয়াসলি কমেন্টে জানাতে বলো না, আর ভিডিওটা ভালো হয়ে থাকলে অবভিয়াসলি লাইক করতে বলো না, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না।